ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মিলছে 4% ডিএ কমিশনে কিন্তু গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে বিস্তারিত চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব। ভিডিওটির শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, তাই দেখবেন। ফেব্রুয়ারি মাসে বাজেটে ঘোষিত ডিএ নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা। এই জট কাটতে কিন্তু এবার কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 4% ডিএর ইস্যুতে কিন্তু নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কিন্তু চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু আবেদন জমা করে, এবং এখানে বলা হচ্ছে ডিএ জট কাটাতে কিন্তু কমিশনের চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়েছে যে 2026-27 অর্থবর্ষে কিন্তু রাজ্য বাজেটে কিন্তু ঘোষিত 4% ডিএ কিন্তু এপ্রিলে 2026 থেকেই কিন্তু দেওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি কিন্তু সংশোধিত বেতন এবং বিল ও প্রক্রিয়াকরণ রাজ্যের বিভিন্ন স্তরে শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মীদের মধ্যে কিন্তু এই ডিএ নিয়ে কিন্তু বিলম্ব হতে থাকায় অসন্তোষ বাড়ছে বলে কিন্তু জানানো হয়েছে সেই চিঠিতে। আরও উল্লেখকে এবং করা হয়েছে এবং রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী জনসভা এবং সাংবাদিক বৈঠকে কিন্তু দাবি করেছেন যে ডিএ কার্যকর করা যাচ্ছে না নির্বাচন কমিশনের অনুমতি না থাকার কারণে। সংগঠনের বক্তব্য, যেহেতু ডিএ সংক্রান্ত ঘোষণাটি নির্বাচন ঘোষণার আগেই করা হয়েছিল, তাই আদর্শ আচরণবিধি অজুহাত এই বিষয়ে কিন্তু খাটে না, যাতে বর্ধিত ডিএর বিষয়ে কিন্তু দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করে এবং রাজ্যের অনুমোদন দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়, সেই অনুরোধ কিন্তু করা হয়েছে চিঠিতে। প্রসঙ্গত, সাম্প্রতিক মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আটকে রেখেছে। এবং এখানে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার ব্যারাকপুরে জনসভা থেকে মমতা বলেন যে বাজেটে বলেছিল যে 4% ডিএ দেবে, কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল কিন্তু আটকে রেখেছে। কমিশনের কাঠগড়ায় কিন্তু মুখ্যমন্ত্রী বার্তা দেয় যে, আমি বলবো সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন, এটা আপনার কাছে কিন্তু যাওয়ারই কথা নয়, কারণ এটি ভোটের আগেই ঘোষণা। এরপরেই কমিশনে লিখিত আবেদন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের বিভিন্ন রকম ছোট ছোট সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ডিএর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।